মানিকচক কলেজে সংগঠনের পতাকা বেঁধে দিয়ে বহিরাগত দখলমুক্তের এবং নির্বাচনের দাবি এসএফআই এর রাজ্য নেতৃত্বের। শুক্রবার বামেদের ছাত্র সংগঠন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের নেতৃত্বে ছাত্র নেতৃত্ব পৌঁছয় মানিকচক কলেজে। কলেজের মূল গেটে এসএফআই এর সংগঠনের পতাকা বেঁধে দিলেন তারা। একদল এসএফআই নেতৃত্বকে সাথে নিয়ে মানিকচক কলেজে পৌঁছয় রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। সঙ্গে ছিলেন জেলা সম্পাদক চিরঞ্জিত মণ্ডল, ব্লক এসএফআই নেতা দীপঙ্কর ঘোষ সহ ছাত্র নেতা এবং কর্মীরা। কলেজের অধ্যক্ষ না থাকার কথা বলা সম্ভব হয়নি এসএফআই নেতৃত্বের। এরপরই কলেজের মূল গেটে সংগঠনের পতাকা বেঁধে দেন তারা। এ প্রসঙ্গে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানিয়েছেন, এ রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূলের ক্রাইম নেটওয়ার্ক চলছে। উচ্চ আদালতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের প্রতি আগামী 2 সপ্তাহের মধ্যে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনের দিন নির্ঘণ্ট গাইডলাইন ঘোষণা করার। মানিকচক কলেজেও প্রতিদিন বহিরাগত মাতব্বররা কলেজের ভেতরেই ঘাঁটি করে বসে আছে। ছাত্রছাত্রীদের ভয় কাটাতে হলে কলেজ ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করতে হবে। কলেজের গেটে যদি একটি রাজনৈতিক দলের পতাকা থাকে তাহলে সমস্ত রাজনৈতিক দলের পতাকা থাকবে। এই তৃণমূলের ইউনিয়ন ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রতি সেমিস্টার 200 টাকা করে ইউনিয়ন ফি নিয়েছে। সেই ইউনিয়ন ফি এর টাকা কার পেটে ঢুকলো সব হিসাব অডিট করে আমাদের দিতে হবে। কোন বহিরাগতকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া যাবে না। অন্যদিকে এসএফআই নেতৃত্বকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছে তৃণমূল নেতৃত্ব। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। পরিষ্কার যে পশ্চিমবাংলার সমস্ত কলেজ ক্যাম্পাসেই তৃণমূলের ক্রাইম নেটওয়ার্ক চলছে। হাইকোর্ট অর্ডার দিয়েছে রাজ্যের সরকারের প্রতি যে 2 সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের দিন নির্ঘণ্ট গাইডলাইন সব ঘোষণা করতে হবে। 8 বছর ধরে ইলেকশন বন্ধ রেখে দিয়েছে তৃণমূল যাতে এই ক্রাইম নেটওয়ার্কগুলো চলতে পারে। মানিকচক কলেজেও এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী প্রতিদিন বহিরাগত মাতব্বররা তৃণমূলের তারা কলেজের ভেতর ঘাঁটি ঘেরে বসে আছে, তারা যাতায়াত করছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা কলেজে যেতে এবার ভয় পাচ্ছে। তাদের ভয়ে যদি কাটাতে হয় তাহলে ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করতে হবে। তার জন্যই আসা হয়েছিল। প্রিন্সিপাল স্যার নেই, এবার প্রিন্সিপাল স্যার কবে আসেন না কেউ বলতে পারছে না ঠিক করে। আজকে আসা হলো। গেটে একটা কলেজের গেটে, কলেজ ক্যাম্পাস মানে হচ্ছে গণতান্ত্রিক পরিসরকে বাড়ানোর জায়গা। গেটে যদি একটা অর্গানাইজেশনের পতাকা থাকে তাহলে সব সংগঠনের পতাকা থাকবে। এমন একটা সংগঠনের পতাকাই গেটে লাগানো ছিল এর আগে, যে সংগঠনটা গত 8 বছর ধরে ক্যাম্পাসে অবৈধ ইউনিয়ন চালিয়ে ছেলেমেয়েদের থেকে প্রতি সেমিস্টার 200 টাকা করে ইউনিয়ন ফি নিয়েছে। সেই ইউনিয়ন ফি এর টাকা কোথায়? সেই ইউনিয়ন ফি এর টাকা কার পেটে ঢুকলো? সেই ইউনিয়ন ফির টাকা দিয়ে কোন কোন মাতব্বররা নিজেদের সাতমহলা বাড়ি বানালো, সব হিসেব সব অডিট আমাদেরকে দিতে হবে। প্রিন্সিপাল স্যার নেই আজকে, এরপরে আবার আসা হবে প্রিন্সিপাল স্যারের কাছে, কলেজ অথরিটির কাছ থেকে সেই হিসেব সেই অডিট ছাত্রছাত্রীরা বুঝে নেবে। গরিব বাড়ির ছেলেমেয়েদের কষ্টার্জিত টাকা, ওই টাকাটা পড়াশোনার জন্য ব্যবহার করার জন্য, ওই টাকাটা তৃণমূলের ক্রাইম নেটওয়ার্ক পরিচালনা করবার জন্য নয়। এটা পরিষ্কার করে বুঝে নিতে হবে। ক্যাম্পাসে কোনো বহিরাগতকে অ্যালাউ করা যাবে না। আমি তো এখানে বহিরাগত, ও এই কলেজে পড়েনি। যারা আমরা এই কলেজে পড়িনি তারা আমরা এখানে এসে আজকে তো ভেতরে ঢুকেই যেতে পারতাম, ভেতরে ঢুকিনি তো, কারণ আমরাও বহিরাগত তাই ঢুকিনি। প্রিন্সিপাল স্যার থাকলে উনি যদি অনুমতি দিতেন তখন আমরা গিয়ে কথা বলতাম। এই একই রকমভাবে তৃণমূলেরও কোনো বহিরাগত, বিজেপিরও কোনো বহিরাগতকে ক্যাম্পাসের ভেতর ঢুকতে দেওয়া যাবে না। এটা সাফ কথা। আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচন হবে, রাজ্যের অন্যান্য ক্যাম্পাসের মতন মানিকচক কলেজ থেকেও আওয়াজ উঠবে, নো ইফ নো ডাউট টিএমসিপি গেট আউট। গোটা রাজ্যের ছাত্রছাত্রীদের আওয়াজ। হ্যাঁ, পতাকা তো এই যদি তৃণমূলের পতাকা থাকে, যদি টিএমসিপির পতাকা থাকে তাহলে এসএফআইয়ের পতাকাও থাকে। আর যদি পতাকা না থাকে কারোর পতাকা থাকবে না, পরিষ্কার কথা। সামনে ছাত্র সংসদ নির্বাচন আসছে, ছাত্র ভোট হবে। ক্যাম্পাসের ছেলেমেয়েরা বেছে নেবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এসএফআইকে চায় না টিএমসিপিকে চায় না কাকে চায়, সেটা তারা বেছে নেবে। সেই বেছে নেওয়ার অধিকারটা যাতে তারা পেতে পারে তার জন্য গোটা রাজ্য জুড়ে ছেলেমেয়েরা লড়াই করছে, সেই লড়াইতে আমরাও আছি। অভিযোগ তুলে কী লাভ আছে? যখন কলেজ ছুটি হয়ে গেছে, সমস্ত ছাত্রছাত্রী বেরিয়ে গেছে, তখন চুপচাপ রাজ্য সম্পাদক এসে মানিকচক কলেজে ফ্ল্যাগ লাগাচ্ছে, সেও একটা ফ্ল্যাগ লাগিয়ে পালিয়ে গেল। তারপরে যদি ছাত্রছাত্রী এসএফআইয়ের প্রতি দুর্বল থাকতো তাহলে ছাত্রছাত্রীর একটা সংগঠন থাকতো, এসএফআইয়ের কোনো না কোনো বার্তা নিয়ে কিছু না কিছু আলোচনা থাকতো। আর 34 বছরে মানিকচকের বুকে কলেজ করতে পারলো না, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মানিকচকের বিধায়িকা সম্মানীয় সাবিত্রী মিত্র মহাশয়া ওনার ঐকান্তিক প্রচেষ্টায় মানিকচক কলেজ হয়েছে, তখন এসে এই রুটি শেখার একটা প্রচেষ্টা, যেহেতু এটা হাইকোর্টে একটা অর্ডার দিয়েছে যে সমস্ত নির্বাচন প্রক্রিয়া হবে, সে হোক, কোনো ব্যাপার না। কিন্তু এইভাবে চুরি করে এসে চুপচাপ ফ্ল্যাগ লাগিয়ে চলে যাওয়া, কোনো ছাত্রছাত্রী নেই তাদের সংগঠনের পক্ষে। আমার তো অবাক লাগছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ছাত্রের এসে ফ্ল্যাগ লাগাচ্ছে নিজের হাতে। মানে এত দুর্দিন রয়েছে, দুর্দিন তো রয়েছে বটে, শূন্যে পৌঁছে গেছে। এবং এই আশা রাখছে যে এখান থেকে যদি কিছু হয়ে ওঠে, আলটিমেটলি কিছু হবে না। আমাদের তৃণমূল ছাত্র পরিষদ অনেকটাই স্ট্রং রয়েছে এবং
তারা নিজস্ব সাংবিধানিক অধিকার নিয়ে ইউনিয়নের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করছে এবং শিক্ষক তাছাড়া ছাত্রছাত্রী এবং নন টিচিং স্টাফ প্রত্যেকের সাথে লিয়াজমেন্ট মেনটেন করে কলেজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যথেষ্ট অ্যাক্টিভ ভূমিকা রাখছে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেগুলো। দেখুন, কলেজ আমার বাড়ি থেকে 500 মিটার দূরে। আমি কোনোদিন দেখলাম না যে বহিরাগত এসে কলেজে কিছু বলছে বা করছে। আমরা যা দেখলাম সারা জীবন তৃণমূল ছাত্র পরিষদের ছেলেগুলোই, ইউনিটের ছেলেগুলোই এবং ইউনিয়নের ছেলেগুলোই যা কর্মসূচি রাখে, গাছ লাগায়, তারা কখনো সরস্বতী পুজো করে, কখনো বিভিন্ন রকম অনুষ্ঠান তারা নিজস্ব তত্ত্বাবধানে করে, ফ্রেশারদেরকে ওয়েলকাম করে, এত ভালো ভালো অনুষ্ঠান করছে তারা। আমি মনে করি যে আমাদের মানিকচক কলেজের মধ্যে একটি তৃণমূল ছাত্র পরিষদের দল রয়েছে যারা সক্রিয়ভাবে সমস্ত ছাত্রছাত্রীকে এক করে নিয়ে চলতে সক্ষম রয়েছে। অবশ্যই নির্বাচন হলে তো কোনো অসুবিধা নেই, কারণ এখানে তো অসুবিধার প্রশ্নই আসে না, কেউ নেই তো বিরোধী এখানে।